আজকের ক্লাসে আমরা অনুশীলনী 8.4 এর নাম্বার 6 থেকে শুরু করব। যেখানে প্রথম প্রশ্ন হলো 10 to the power 4 theta plus 10 square theta is equal to sec square theta minus sec square sec to the power 4 theta minus sec square theta। তো এটাকে আমরা প্রথমত কিভাবে করতে পারি দেখি। তো এখান থেকে আমরা দেখছি যে 10 to the power 4 theta কে আমরা লিখতে পারি 10 square theta into 10 square theta আর প্লাস এখানে আছে 10 square theta। তো এখানে দেখা যাচ্ছে যে 10 square theta দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা 10 square theta কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে এখানে থাকবে 10 square theta প্লাস এখান থেকে আমরা 10 square theta নিয়ে নিয়েছি, তাহলে থাকবে 1। তো আমরা 10 এবং সেকের মধ্যে কি সূত্র জানি? 10 এবং সেকের মধ্যে সূত্র হলো যেমন sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমরা সেককে যদি রাখি তাহলে কি হবে? 10 এদিকে চলে যাবে, তাহলে 1 প্লাস আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার থিটা। আর যদি আমরা 10 এর মান বের করতে হয় তাহলে 10 কে এদিকে নিয়ে নিলাম, 1 কে এদিকে যদি না নিই তাহলে কি হবে? sec স্কয়ার থিটা আর 1 যদি আসে তাহলে -1, আর 10 যদি এদিকে যায় তাহলে 10 থিটা। তো এখানে আমরা দেখছি যে 10 থিটার জায়গায় আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা -1। তো এখানে আমরা লিখে নিলাম যে sec স্কয়ার থিটা -1 আর 10 স্কয়ার থিটা প্লাস 1, 10 স্কয়ার থিটা প্লাস 1 বা 1 প্লাস 10 স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? sec স্কয়ার থিটা লিখতে পারি, তাহলে sec স্কয়ার থিটা। তো এটাকে যদি আবার ইনটু করে দিই sec স্কয়ার থিটা দিয়ে আবার sec স্কয়ার থিটারে ইনটু করলে কি হবে? sec স্কয়ার sec টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে, আর এটা প্লাস আছে এটা মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার কি হবে? 1 কে যদি ইনটু করি তাহলে sec স্কয়ার থিটা হয়ে যাবে। তো RHS ও আমরা সেম জিনিস দেওয়া, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে? RHS। নাম্বার 2 এর মধ্যে দেওয়া আছে যে cos থিটা বাই 1 মাইনাস tan থিটা প্লাস sin থিটা বাই 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা এবং cos থিটা প্লাস cos থিটা দেখানোর জন্য। তো প্রথমত আমরা বাম পক্ষ নিয়ে নিলাম, আর এখানে আমরা উপরের যেটা যেভাবে আছে থাকবে, নিচে tan থিটাকে এবং cos থিটাকে আমরা ফর্মুলার মধ্যে নেব। তো cos থিটা যেভাবে আছে থাকবে, আর এখানে 1 মাইনাস tan থিটাকে আমরা কি লিখব? sin থিটা বাই cos থিটা প্লাস এখানে sin থিটা আছে থাকবে, আর 1 মাইনাস cot থিটাকে আমরা আবার লিখব cos থিটা বাই sin থিটা। এখন আমরা নিচে লসাগু নিয়ে নিব, উপরে থাকবে cos থিটা, আর নিচে আমরা লসাগু যদি নিই তাহলে হবে cos থিটা, আর এখানে 1 আছে cos থিটা চলে আসবে, আর মাইনাস এখানে হবে sin থিটা প্লাস এখানে কি হবে? sin থিটা উপরে থাকবে, sin থিটা থাকবে, আর sin থিটা নিচে থাকলে এখানে sin থিটা চলে আসবে, sin থিটা মাইনাস কি হবে? cos থিটা হয়ে যাবে। আর তারপর কি করি? এখানে উপরের যে cos থিটা আছে cos থিটা থাক ইনটু এটাকে বাক্যে আমরা ইনটু দিয়ে দিলাম, তাহলে উপরের cos থিটা নিচের cos থিটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে cos থিটা মাইনাস sin থিটা। এখানে কি হবে? এখানে সেম sin থিটা এখানে থাকবে ইনটু, আর নিচের sin থিটা উপরে চলে যাবে sin থিটা, আর নিচে থাকবে sin থিটা মাইনাস cos থিটা। তো এখন উপরে আমরা গুণ করে নিই। উপরে কি আছে? cos থিটা কি হবে? cos স্কয়ার থিটা, এখানে হবে cos স্কয়ার থিটা, আর নিচে থাকবে কি? cos থিটা মাইনাস sin থিটা প্লাস এখানে sin থিটা হয়ে যাবে sin স্কয়ার থিটা, আর নিচে আসবে যে sin থিটা মাইনাস cos থিটা। এখানে আবার আমরা দেখছি যে cos থিটা মাইনাস sin থিটা, এখানে sin থিটা মাইনাস cos থিটা, তাহলে এখানে sin থিটা মাইনাসে আছে, এখানে cos থিটা মাইনাসে আছে, তাহলে আমরা এই সাইনকে আমরা প্লাস থেকে মাইনাস করে দিলে কি হবে? এই sin থিটা মাইনাস হয়ে যাবে, cos থিটা প্লাস হয়ে যাবে।
তো সাইনটি আমরা চেঞ্জ করে নিই এখান থেকে। তো প্রথমে একটা যেভাবে আছে থাকবে cos স্কয়ার থিটা, আর এখানে থাকবে cos থিটা মাইনাস sin থিটা। এটাকে প্লাস থেকে আমরা মাইনাস করে দিলাম, তাহলে এখানে কি হবে, cos থিটাটা প্লাস হয়ে যাবে cos থিটা, আর এটা এখানে আমরা মাইনাস করে দিলাম, আর উপরের sin স্কয়ার থিটা যেভাবে আছে থাকবে। এখন আমরা কি করি, এখন আমরা লসাগু নিয়ে নিই। লসাগু যেমন এখানে কি আছে, cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা থেকে একটাই আসবে যে cos থিটা মাইনাস sin থিটা। তাহলে এখানে সমান সমান আছে, এখানের উপরের cos স্কয়ার থিটা চলে আসবে, আর মাইনাস এখানেও কি হবে, sin স্কয়ার থিটা চলে আসবে। তো এখন আর কি করা যায়, এটাকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমরা নিতে পারি। তো স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা যদি নেওয়া যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বলতে মানে cos থিটা প্লাস বি বলতে sin থিটা ইন্টু এ বলতে আবার cos থিটা মাইনাস বি বলতে আবার কি আছে sin থিটা। আর নিচে যেভাবে আছে cos থিটা মাইনাস sin থিটা। তো এখান থেকে আমরা দেখছি যে এটা সমান সমান আছে, উপরে নিচে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকলো কি, আমাদের থাকলো এখান থেকে আমরা লিখতে পারি যে cos থিটা প্লাস sin থিটা। তো আমাদের এখানে কি দেওয়া আছে, কি বের হওয়ার জন্য sin থিটা প্লাস cos থিটা, আর আমরা বের করেছি এখানে cos থিটা প্লাস sin থিটা একই জিনিস, ইচ্ছা হলে লিখতে পারো sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু কি হলো RHS। তো নাম্বার 3 প্রশ্ন হলো রুট ওভার sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sec থিটা প্লাস 1 আমাদের আসতে হবে যে cosec থিটা মাইনাস cot থিটা। তো এটাকে আমরা করব রুট ওভার আছে দিয়ে দেব, আর এখানে আছে sec থিটা প্লাস 1, আমরা তার সাথে sec থিটা মাইনাস 1 দিয়ে উপরে নিচে যোগ বা প্রক্রিয়া করব sec থিটা মাইনাস 1। তাহলে এখানে আমরা sec থিটা মাইনাস 1কে এক্সট্রা করেছি, তো উপরে কি করবে, এই জিনিসটা উপরে আবার গুণ হয়ে যাবে। তো এখান থেকে আবার আমরা দেখছি যে a প্লাস বি ইন্টু মাইনাস বি, মানে এখানে হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে আমরা যদি লিখি তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হয়ে যাবে sec থিটা মাইনাস 1, দুইবার দেওয়া আছে তাহলে স্কোয়ার হয়ে যাবে। তো এখন দেখছি এখানে আবার রুট আছে, রুট থাক। এখানে আমাদের ফর্মুলা হলো যেমন sec স্কোয়ার থিটা মাইনাস 1, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা tan স্কোয়ার ফর্মুলা লিখতে পারি। যেমন ফর্মুলা আছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে আছে sec স্কোয়ার থিটা এর 1টা যদি এখানে যায় মাইনাস হয়ে যাবে, আর 10টা যদি ডান দিকে চলে যায় তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। এর মানে এই sec স্কোয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় আমরা tan স্কোয়ার থিটা লিখতে পারি, আর 1 স্কোয়ার তো 1 হিসেবেই, তাহলে স্কোয়ার দিলেও হর না দিলেও হর এখানে। তো এটাকে আমরা লিখতে পারি tan স্কোয়ার থিটা, আর উপরে আছে, উপরে তো আছে sec থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে থার্ড স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, এখানে স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, এই স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে কি থাকলো, উপরে থাকবে sec থিটা মাইনাস 1, আর উপরে নিচে থাকবে tan থিটা। এখানে আবার কি করব, sec থিটাকে আবার আমরা কি করব, ভাঙতে হবে। তো এটাকে যদি ভাঙি তাহলে কি হয় দেখতে পারি, সেককে যদি নামটা লিখি তাহলে 1 বাই কি লিখতে পারি, cos থিটা মাইনাস 1, আর নিচে আছে
tan থিটা। tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তো এখানে কি থাকছে, উপরে আমরা আবার লসাগু নিয়ে নিব, যে হয়ে যাবে cos থিটা, আর এখানে হবে 1 মাইনাস cos থিটা, আর নিচে থাকবে কি sin থিটা বাই cos থিটা। তো এখান থেকে আমরা দেখছি উপরের যেটা আছে যেভাবে থাকবে, cos 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই হবে cos থিটা ইন্টু এখানে cos থিটা উপরে চলে যাবে আর নিচে sin থিটা চলে আসবে। তো cos থিটা ক্যান্সেল করে দিলাম, তাহলে নিচে কি থাকবে আমাদের, ক্যান্সেল করে দিলে উপরে থাকবে 1 মাইনাস cos থিটা আর নিচে শুধু আছে sin থিটা। তো এটাকে আবার আমরা 1 বাই sin থিটা হিসাবে লিখতে পারি, মাইনাস এটাকে আলাদা করে লিখলে sin থিটা বাই cos থিটা বাই sin থিটা। তো এখান থেকে আবার আমরা লিখতে পারি যে 1 বাই sin থিটা মানে cosec থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা মানে cot থিটা। তো এটাই আমাদের প্রমাণ ছিল, প্রমাণ হয়ে গিয়েছে। তো প্রথম থেকে দেখতে পারেন, প্রথম থেকে কিভাবে করা হলো। নাম্বার 4 দেওয়া আছে cot থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু sec থিটা cosec থিটা। তো প্রথমত LHS দিয়ে আমরা লিখে নিলাম, আর cot থিটা এবং tan থিটা এটাকে আমরা ফর্মুলায় ভেঙে দিই। তো ফর্মুলায় প্রথমত ভেঙতে হলে cot থিটাকে আমরা লিখে নিই cos থিটা বাই sin থিটা, আর tan থিটাকে আমরা লিখে নিই sin থিটা বাই cos থিটা। আবার নিচে আমরা লসাগু নিয়ে নিই, এখানে sin থিটা এখানে cos থিটা, লসাগু হয়ে যাবে যে sin থিটা cos থিটা। তাহলে এখানে sin ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে cos থিটা। তাহলে cos থিটার সাথে ইনটু হলে কি হবে cos স্কয়ার থিটা, প্লাস এখানে cos থিটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে sin থিটা হয়ে যাবে sin স্কয়ার থিটা। তো ফর্মুলা মতে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা ফর্মুলা জানি 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয় 1ই হয়, আর নিচে কি থাকবে sin থিটা cos থিটা। তো 1 বাই sin থিটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই sin থিটা মানে হলো cosec থিটা, আর 1 বাই cos থিটাকে আমরা লিখতে পারি 1 বাই cosec থিটাকে আমরা cosec থিটাকে আমরা sec থিটা লিখতে পারি। তো 1 বাই sin থিটা হলো cosec থিটা আর 1 বাই cos থিটা হলো sec থিটা। তো এটাই তো আমাদের sec থিটা ইন্টু cos থিটা আর cos থিটা ইন্টু sec থিটা সেম জিনিস হয়ে গেল আমাদের নাম্বার 4। নাম্বার 5 প্রশ্ন হলো 1 বাই 1 প্লাস sin থিটা প্লাস 1 বাই 1 মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা দেখাতে হবে। তো এটাকে আমরা প্রথমত কিছু করার নেই, লসাগু নিয়ে নিই, LHS দিয়ে দিলাম, লসাগু নিয়ে নিলে কি হবে 1 প্লাস sin থিটা হবে ইন্টু কি হবে 1 মাইনাস sin থিটা। তাহলে এখানে 1 প্লাস sin থিটা আছে, এখানে 1 প্লাস sin থিটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে 1 মাইনাস sin থিটা। তো 1 মাইনাস sin থিটা, আর এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, এখানে 1 মাইনাস sin থিটা, এখানে 1 মাইনাস sin থিটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1 প্লাস sin থিটা। তো এখানে 1 প্লাস sin থিটা দিয়ে দিলাম। তো এখানে কি হচ্ছে দেখি, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে এটা হলো, আর উপরে এখানে প্লাস sin থিটা মাইনাস sin থিটা ক্যান্সেল হয়ে যাবে, আর উপরে 1 আর 1 কি হবে 2 হয়ে যাবে। তো এখানে 1 স্কোয়ার মানে 1, এটাকে যদি লিখি তাহলে কি হবে 1 মাইনাস sin স্কোয়ার থিটা।
তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার আমরা ফর্মুলা জানি কি কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখানে আছে কস স্কোয়ার থিটা মানে 1 বাই কস স্কোয়ার থিটা। 1 বাই কস থিটা আমরা জানি 1 বাই কস থিটা মানে হলো সেক থিটা। আর এখানে স্কোয়ার থাকলে কি হবে, এখানে স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরে 2 আছে, 2 হিসাবে থাকবে, আর সেক থিটা উপরে চলে যাবে। মানে কি 1 বাই কস থিটাকে আমরা লিখি সেক, আর স্কোয়ার থাকার লগে স্কোয়ার আর থিটা, তাহলে হয়ে গেল RHS। তো আজকে আমাদের ত্রিকোণমিতি 8.4 শেষ হয়ে গেল। আগামীতে আমরা নতুন চ্যাপ্টার আরম্ভ করব।